আজ আমি শ্যামনগর মুলাজোর কালীবাড়ি মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। পুজো দেওয়া হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কারণ মন্দিরের ভেতরের ফটো তুলতে দেয় না। মায়ের মন্দিরে পুজো দিয়ে আসলাম, এবার মহাদেবের মন্দিরে। আপনারা মায়ার অতিথিশালায় আসুন, আমি আপনাদের শ্যামনগর মুলাজোর কালীবাড়ি দর্শন করাবো। এখানে শ্যামনগর মুলাজোর কালীবাড়ি বিখ্যাত, সবাই আসলে সবাইকেই মুলাজোর কালীবাড়িতে নিয়ে আসবো। আপনারা দেখে নেন শ্যামনগর মুলাজোর কালীবাড়ি। মা গঙ্গার ঘাটে এসছি, মা গঙ্গাকে আপনারাও দেখে নিন। আপনাদের জন্য এনেছি। খাবো, নিশ্চয়ই খাবো। এটা মায়ার অতিথিশালার তরফ থেকে আপনাদের প্রসাদ দিলাম। প্রসাদ থাকবে, একটু কেনাকাটাও করছি। কালীবাড়ি পুজো দিয়ে বাইরে অনেক দোকান আছে, সব দোকান এখনো খোলেনি। আমি কিছু দোকানে একটু ঘুরলাম, কি কিনলাম এবার তোমাদের একটু দেখাচ্ছি। কাপ কিনেছি, আর ডিশ কিনেছি। ওখানে মুলাজোর কালীবাড়ি পৌষ মাসে মা কালীর পুজো হয়ে বিশাল মেলা বসে। সেই মেলা আরো নতুন নতুন দোকান আসে। আপনারা আসুন, তাহলে আমি এই কাপ ডিশেই আপনাদের চা খাওয়াবো। আপেল কিনে নিয়ে এসেছি, আজ এই কেনাকাটা করলাম, কারণ ও তো এমনি অন্যান্য খাবার অনেক জিনিস খেতে পারে না বা দেওয়া যায় না, ফলদানও দিতে হয়, সব ফলও খেতে পারে না। আপেল আর কমলা লেবু আর মৌসাম্বি, এখন তো কমলা লেবু পাওয়া যায় না, এখন মৌসাম্বি লেবু আপেল এগুলোই প্রতিদিন ওকে দিতে হয়। নমস্কার সকল বন্ধু, সকল ছেলে মেয়ে বৌমারা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তোমাদের আমন্ত্রণ রইল মায়ার অতিথিশালায়। তোমরা সবাই আমার এই অতিথিশালায় আসো। এখন আমি অতিথির জন্য রান্না করতে যাচ্ছি, তোমরা এবার দেখতে পারবে আমি কি রান্না করছি। আজ আমি রান্না করব কাঁচা কলার ডালনা। কাঁচা কলা আমি আগে সিদ্ধ করে রেখেছি, আর মটর ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে বেটেও রেখেছি। এবার দেখো কি করে আমি কাঁচা কলার ডালনা রান্না করি। এবার কাঁচা কলাগুলো ছুলে নেব। অনেকে খোসা দিয়েও করে, আমি খোসাগুলো দিয়ে করবো না, শুধু কলাটা দিয়ে দেব। এবার ওর মধ্যে ডাল বাটাটাও দিয়ে দিলাম, ওর মধ্যে দিলাম কুচানো পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কাটা দেবো না, কারণ অনেকের মুখে পড়লে বাজে লাগবে খেতে। এবার ওর মধ্যে দিলাম কালো জিরে, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এগুলো সব একসঙ্গে বেটে বড়া ভাজবো। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার বড়াগুলো ভেজে নেব। এইভাবে একে একে সব বড়াগুলো লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজবে, না হলে ভেতরে ভাজা হবে না। এবার বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো তুলে নেব। এবার ওই তেলে গোটা গরম মশলা
তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নে দিয়ে ওর মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ওর মধ্যে কুচানো টমেটো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা মিডিয়াম আঁচেই রান্না করতে হবে। এবার মশলাটা তেল ছেড়ে এসছে, ওর মধ্যে কাজু কিশমিশ বাটাও দিয়ে দিলাম, টক দইও দিয়ে দিলাম। মশলাটা তেল ছাড়লে ওর মধ্যে জল দেব। এবার ওর মধ্যে চিনি দিয়ে দিলাম। এবার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার ওর মধ্যে গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দিলাম। যেহেতু কুকটা একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে, খুব বেশি না। এবার আঁচটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে কাঁচা কলার বড়াগুলো দিয়ে দিলাম। এটা আধ ঘন্টা 10 থেকে 20 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কাঁচা কলার ডালনা হয়ে যাবে। এবার কাঁচা কলার ডালনা হয়ে গেছে, আমি ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। কাঁচা কলার ডালনা হয়ে গেল। এবার রান্না করব দই কাতলা। কাতলা মাছে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, মাছ তেলে দিয়ে দিলাম। মাছগুলো মিডিয়াম আঁচে ভাজা। মাছটা মিডিয়াম আঁচে ভেজে এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। এবার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার তেল ছেড়েছে, ওর মধ্যে টক দই দিয়ে দিলাম। যেহেতু দই কাতলা, একটু দইয়ের পরিমাণটা বেশি দিলাম। জল দিয়ে দিলাম, জলের পরিমাণটা কম দেব। ব্যাস, আর দিতে হবে না, ঠিক আছে। এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এবার ঢাকনা খুলে মাছটা নামিয়ে নেব। মাছটা রেডি হয়ে গেছে, এবার মাছটা নামিয়ে নিচ্ছি। দই কাতলা রেডি। আজ আমার অতিথি আমার দেওর, আমার ছোট ভাইয়ের মতো।
ওকে আজকে ডেকেছি আমার অতিথিশালায়। আমার বৌদি খুবই ভালো এবং মান সম্মান জড়িত একটা চ্যানেল খুলেছে, যেটা হলো গিয়ে মায়ার অতিথিশালা। এখানে আজকে আমি নিমন্ত্রিত হয়েছি, এখানে দুটো খাবার খাবো। ঠিক আছে, আপনারা সবাই মিলে চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ও আমাদের পরিবারের সঙ্গে যুক্ত। বরাবরই তো রান্না ভালো, এটা সবচেয়ে বেস্ট, খুব সুন্দর দই কাতলা। আর কি বলবো, এবার আপনারা আসবেন, সবাই আমন্ত্রিত। চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আসবেন, সবাই দেখবেন, যাতে আপনারা সবাই তাকাবেন, বৌদি যাতে এগিয়ে যেতে পারে। দেখলে হবে না, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আমি এই যে নিজে এসে খেয়ে দেখে প্রমাণ করলাম খুব সুন্দর রান্না হয়েছে। খাওয়া শেষ পর্যায়ে এবার আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা মায়ার অতিথিশালায় অবশ্যই আসবেন। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যেন আমি এই অতিথিশালাকে এগিয়ে নিয়ে যেতে পারি।